আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম। আজকের এই ক্লাসে আমি আলোচনা করব তোমাদের 3 নম্বর অ্যাক্টিভিটি নিয়ে। এটি মূলত ইউনিট 3 এর লেসন 6 থেকে নেওয়া হয়েছে। তো এর আগের ক্লাসে আমি আগের যে অ্যাক্টিভিটিগুলো ছিল সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। আজকে ধারাবাহিকভাবে পরবর্তী যে অ্যাক্টিভিটি 3 নম্বর সেটা নিয়ে আলোচনা করব। দেখো এখানে বলা হয়েছে হিয়ার ইজ এ লিস্ট অফ সাম ফিজিক্যাল এক্সারসাইজেস। এখানে কিছু ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীর চর্চার লিস্ট দেওয়া রয়েছে বা তালিকা দেওয়া রয়েছে। রাইট ইন ইউর নোটবুক হুইচ ওয়ান আর ইনডোর এক্সারসাইজেস অ্যান্ড হুইচ আর আউটডোর। তুমি এখন তোমার যেই নোট খাতা রয়েছে সেখানে তুমি লিখবে এই তালিকা থেকে যে কোনগুলো ইনডোর এক্সারসাইজ এবং কোনগুলো আউটডোর এক্সারসাইজ, অ্যান্ড হুইচ ওয়ান ক্যান বি ডান বোথ ইনডোরস অ্যান্ড আউটডোরস। এবং এর মধ্যে তুমি এটা উল্লেখ করবে যে কোন শরীরচর্চাটি ইনডোর এবং আউটডোর উভয় জায়গাতেই করা যায়। ফাইনালি টিক উইচ ওয়ান অর ওয়ান্স ইউর লাইক। এবং সবশেষে তুমি টিক চিহ্ন দেবে যেগুলো তুমি পছন্দ করো। দেন টেল দ্য ক্লাস অ্যান্ড রিজনস ফর ইউর লাইকিং। এবং তারপরে তুমি ক্লাসে বলবে যে তুমি যে পছন্দ করেছো, যারা টিক চিহ্ন দিয়েছো, তুমি কেন সেটিকে পছন্দ করো। শিক্ষার্থীরা, আমি কিন্তু তোমাদেরকে এর আগের ক্লাসে বুঝিয়েছিলাম যে ইনডোর এবং আউটডোর মূলত কি। ইনডোর হচ্ছে একটা আবদ্ধ জায়গা, সেটা হতে পারে ঘর অথবা অন্য যে কোনো আবদ্ধ জায়গা, যে জায়গায় বসে আমরা আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ বা শরীরচর্চা করতে পারি। আর আউটডোর হচ্ছে এমন একটা জায়গা যেটা হবে উন্মুক্ত জায়গা, সেটা হতে পারে খেলার মাঠ, হতে পারে বড় কোনো ময়দান, এরকম কোনো একটা জায়গা। তো এটি হচ্ছে মূলত আউটডোর। তো এখানে এরকম কিছু এক্সারসাইজের লিস্ট দেওয়া রয়েছে, যেমন প্লেইং স্পোর্টস, সুইমিং, স্কিপিং, জগিং, ওয়াকিং, স্ট্রেচিং। তো এই সকল এক্সারসাইজগুলোর মধ্যে কোনটি ইনডোর, কোনটি আউটডোর এবং কোনগুলো উভয় জায়গাতেই করা যায় সেটি মূলত আমরা লিখব। তাহলে চলো দেখে নিচ্ছি যে কিভাবে আমরা এই কাজটি করতে পারি। শিক্ষার্থীরা, আমরা আলোচনা করছিলাম ইউনিট 3 যার নাম হচ্ছে হেলথ অ্যান্ড হাইজিন এবং লেসন 6 এর নাম হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। তো দেখো এখানে লিস্টে যে সকল এক্সারসাইজগুলোর কথা উল্লেখ ছিল সেগুলো হচ্ছে কি, দেখো 1 থেকে 6 বলা হয়েছে প্লেইং স্পোর্টস, খেলাধুলা করা। সুইমিং, সুইমিং হচ্ছে সাঁতার কাটা। স্কিপিং, স্কিপিং মানে হচ্ছে লাফদড়ি খেলা। জগিং, জগিং মানে হচ্ছে দৌড়ানো। এরপর হচ্ছে ওয়াকিং, ওয়াকিং হাঁটা। স্ট্রেচিং, স্ট্রেচিং মানে হচ্ছে কি নিজের শরীরকে প্রসারিত করা, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গকে প্রসারিত করা। তো এখন এই যে এক্সারসাইজগুলোর মধ্যে আমরা বেছে নেব। দেখো আমরা ঠিক এরকম একটি ছক তৈরি করতে পারি, যেখানে ছকে আমরা উল্লেখ করব প্রথমে কি, দেখো এক্সারসাইজ, তারপরে আমরা সেখানে 6টি লিস্ট লিখে দেব। ইনডোরে একটা ঘর করব, আউটডোরে একটা ঘর করব, বোথ ইনডোর অ্যান্ড আউটডোর আমরা একটি ঘর করব, তারপরে মাই চয়েস লিখে দিব। তো দেখো প্লেইং স্পোর্টস, তো প্লেইং স্পোর্টস মানে কোনো খেলাধুলা করা। তো খেলাধুলা করতে গেলে আমাদের অবশ্যই মাঠে যেতে হয়, সেক্ষেত্রে আমরা আউটডোর এই ঘরের টিক চিহ্ন দিতে পারি। এরপর রয়েছে সুইমিং, সুইমিংও কিন্তু আবদ্ধ জায়গায় হয় না, অবশ্যই বড় খোলা উন্মুক্ত জায়গায় হতে হবে, সাঁতার কাটা বড় পুকুরে হতে হবে, এই জন্য আমরা আউটডোরে এখানে টিক চিহ্ন দিলাম। এরপর রয়েছে স্কিপিং, স্কিপিং হচ্ছে দড়ি লাফ খেলা, আমরা অনেক সময় লাফ দড়ি খেলে থাকি। তো সে স্কিপিং সেটা কিন্তু ইনডোরে বসেও খেলা যায়, মানে আবদ্ধ একটা জায়গায় বসেও খেলা যায়। এর জন্য যে খুব বড় উন্মুক্ত জায়গার প্রয়োজন হবে বিষয়টা কিন্তু এমন না। আবার এটি চাইলে আউটডোরেও খেলা যায়। দেখো আমি কিন্তু এখানে বোথ ইনডোর অ্যান্ড আউটডোর আমি উল্লেখ করেছি, অর্থাৎ তুমি চাইলে সেটি ইনডোরেও খেলতে পারো অথবা তুমি চাইলে সেটি আউটডোরেও খেলতে পারো। এই জন্য আমি দুই জায়গাতেই টিক চিহ্ন দিয়েছি। এরপর বলা হয়েছে জগিং, জগিং মানে হচ্ছে দৌড়ানো। তো অনেকে দেখবে সকালবেলা দৌড়ায়, ধীরে ধীরে দৌড়ায়, সেটা হচ্ছে জগিং। তো জগিং করার জন্য তোমাকে অবশ্যই আউটডোর প্রয়োজন, উন্মুক্ত জায়গার প্রয়োজন। ওয়াকিং, ওয়াকিংয়ের জন্য কিন্তু উন্মুক্ত জায়গার প্রয়োজন, যেটা আমরা আউটডোরের টিক চিহ্ন দিতে পারি। এরপর রয়েছে স্ট্রেচিং, স্ট্রেচিং মানে কি, স্ট্রেচিং মানে হচ্ছে শরীরকে সম্প্রসারিত করা। তোমরা যদি গুগলে একটু সার্চ করো স্ট্রেচিং লিখে, তাহলে স্ট্রেচিং কিভাবে করে তোমরা এখানে সেই ছবিগুলো দেখতে পাবে। দেখতে পাচ্ছ বিভিন্ন ব্যক্তি তাদের শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোকে সম্প্রসারিত করছে, সংকুচিত করছে এবং এর মধ্য দিয়ে তারা একটা ফিজিক্যাল এক্সারসাইজ করছে। তো এই যে ব্যায়ামগুলো রয়েছে, এই ব্যায়ামগুলো করার জন্য কিন্তু তোমরা ইনডোরকে বেছে নিতে পারো। তো বাসায় বসেও তোমরা এই কাজটি করতে পারো, আবার চাইলে তোমরা আউটডোরেও এই কাজগুলো করতে পারো। যেমন দেখো আমরা যদি আবার সার্চ করি, দেখো
এখানে কিন্তু অনেককে দেখা যাচ্ছে তারা আউটডোরে বসে এই কাজটি করছে, আবার কেউ কেউ আছে দেখো এই যে তারা কিন্তু ইনডোরে বসে মানে ঘরের ভিতরে বসে কাজগুলো করছে, এই যে এই ব্যক্তি ঘরের বসে কাজগুলো করছে, আবার কেউ কেউ দেখো বাইরে বসেও কাজগুলো করছে। তো এই ধরনের যে এক্সারসাইজগুলো রয়েছে এগুলো ইনডোরেও করা যায়, আউটডোরেও করা যায়। এবার দেখো তোমাকে সবশেষে বলা হয়েছিল তোমার চয়েস কি, মানে তুমি কোনটি করতে পছন্দ করো। তো আমি এখানে চয়েস দুইটি লিখেছি, একটি হচ্ছে প্লেইং স্পোর্টস এবং আরেকটি হচ্ছে সুইমিং। তো এই দুইটি হচ্ছে আমার পছন্দ। এবার শুধুমাত্র চয়েস আমাদেরকে লিখলেই হবে না, আমাদেরকে কিন্তু এর রিজন বলতে হবে। দেখো এখানে বলাই হয়েছিল দেন টেল দ্য ক্লাস দ্য রিজনস ফর লাইকিং, তুমি যে এটি পছন্দ করো এর পেছনে কারণ কি সেই কারণটা উল্লেখ করতে হবে। তো দেখো আমি এখানে কারণ লিখে দিয়েছি মাই চয়েস। তো আমি লিখেছি আই লাইক প্লেইং স্পোর্টস বিকজ দে আর ফান অ্যান্ড হেল্প মি স্টে অ্যাক্টিভ। আমি বিভিন্ন খেলাধুলা করতে পছন্দ করি কারণ এগুলো বেশ মজার এবং এগুলো আমাকে অ্যাক্টিভ রাখতে বা সক্রিয় রাখতে সাহায্য করে। আই অলসো লাইক সুইমিং, আমি সুইমিং করতে বা সাঁতার কাটতেও পছন্দ করি। ইটস রিফ্রেশিং অ্যান্ড এ গ্রেট ফুল বডি ওয়ার্কআউট, এটা হচ্ছে এক ধরনের রিফ্রেশিং বা সতেজ করার মতো একটা কাজ। অ্যান্ড এ গ্রেট ফুল বডি ওয়ার্কআউট, এবং এর মধ্য দিয়ে ফুল বডি ওয়ার্কআউট হয়। ফুল বডি ওয়ার্কআউট বলতে কী বোঝায়, আমরা যখন সাঁতার কাটি তখন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গই কিন্তু কাজ করে এবং এর মধ্য দিয়ে আমাদের পুরো শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের ব্যায়াম হয়ে যায়। তো এখানে মূলত সেটাই বোঝানো হয়েছে। আর এই জন্যই মূলত আমি 1 এবং 2 অর্থাৎ প্লেইং স্পোর্টস এবং সুইমিং এই দুটিকে পছন্দ করেছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি এখান থেকে তোমাদের বুঝতে আর কোনো অসুবিধা নেই। এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব পরবর্তী যে অ্যাক্টিভিটি ডি নম্বর। এখানে কিছু কোশ্চেন রয়েছে 1 2 3 4, এই যে কোশ্চেনগুলো রয়েছে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা কীভাবে লিখবে তা আমি এর পরবর্তী ক্লাসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। তাই কোর্সটিকায় এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানেই শেষ করছি।